সোনার পালঙ্কের ঘরে একে রেখেছিলাম দ্বারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো হে আমারে। বুকের ভেতর লোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা। এপার ওপার তোলপার একা, বুকের ভেতর লোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা। এপার ওপার তোলপার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো হে আমারে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে, তাই তো? আরেকটা লাইন কি ছিল শুরুর লাইনটা? সোনার পালঙ্কের ঘরে, হ্যাঁ, তারপর একে রেখেছিলাম দ্বারে। এরপরে যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে, তাই তো? তো যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। আমরা কিন্তু আপনাকে ভুলেনি, দর্শকও ভুলেনি। দর্শকদের ডাকের কারণে আপনাকে আবার আজকে আনতে হাজির হলাম বা নিয়ে আসলাম আর কি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ইমন কি অবস্থা? ওকে, দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা যার গান আর বেশি বেশি শুনতে চাচ্ছিলেন, সেই হৃদয় কিন্তু আজকে আমাদের এখানে এসেছে। তার দুইটা গান আমাদের এখানে একটা প্রোগ্রামে খুব ভাইরাল হয়েছিল। তারপরে আমি দেখতে পাচ্ছিলাম যে, আমি বলবো যে শত শত নয়, হাজার হাজার কমেন্টস এসেছে যে হৃদয়ের গান শুনতে চাই। সেই হৃদয় আজকে এখানে চলে এসেছে একদম ময়মনসিংহ থেকে। আপনাদের সবার সঙ্গে আছে আমি তানভীর হাসান। আজকে হৃদয় প্রাণ ভরে গান শোনাবে, সঙ্গে আছে ইমন আলিফ। আশা করি ভালো লাগবে। তারপর হৃদয়, আজকে কি ময়মনসিংহ থেকে আসা হয়েছে? হ্যাঁ, ময়মনসিংহ থেকে আসা। হৃদয়, আপনি সেদিন আমাদের এখানে একটা প্রোগ্রামে এসেছিলেন, ইমনের একটা প্রোগ্রামে, তখন গান গেয়েছেন দুইটা গান। সেই দুইটা গান আসলে বলতে গেলে কোটি কোটি ভিউ, মানুষ লুফে নিয়েছে। কেমন লেগেছে বা লাগছে এখন বলেন? আসলে এটার পুরোটা কৃতজ্ঞতা আমি ইমন ভাইকে জানাই। আমার কাছে আসবে না? আপনাকে তো অবশ্যই। আচ্ছা, কারণ আপনাদের জন্যই এই পর্যন্ত আবার আসা, সকলের ভালোবাসার মাধ্যমে। তো সব মিলে বেশ ভালো লাগছে। সব মিলে বেশ ভালো লাগছে। ইমন, আমি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে হৃদয়ের প্রথম একটা গান আমরা ছেড়েছিলাম, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের গান, তাই তো? গান কোনটা ছিল ওটা? আমার ভাঙা ঘরে ভাঙা, আমার ভাঙা ঘরের ভাঙা গোলই, এই গানটাই তো আপনি গেয়েছিলেন। যখন গানটা ভাইরাল হয়ে গেল, আপনার কাছে কেমন লেগেছিল যে আপনারই ভাই ব্রাদার তার একটা গান আপনার প্রোগ্রামে এসে গাইলো, তারপর সেটা ব্লাস্ট হয়ে গেল? আপনার কাছে কেমন লেগেছে? হচ্ছে কি, আমি যাদের সাথেই কাজ করি তারা সবাই মোটামুটি ট্যালেন্টেড। তো হচ্ছে খুব আদরের ছোট ভাই, ওকে নিয়ে কাজ করা হয়। তো ওর গানটা যখন ভাইরাল হয়েছে খুবই ভালো লাগছে। আমিও চাচ্ছিলাম যে ও পার্সোনালি আপনাদের সারা পাক, আপনাদের ডাকে আসুক আবার। আচ্ছা, মানে ও আসলে হিডেন ট্যালেন্ট, ওর নাই ফেসবুক পেজ, নাই ফেসবুক আইডি। মানুষজন আমাকে বলতেছে, আমি দেখলাম যে কমেন্টস করে করে ওর পেজ খুঁজে, মানে ইউটিউব চ্যানেল খুঁজতে করতে হয়রান, কিন্তু হৃদয়কে কোথাও পাওয়া যাচ্ছে না। পার্সোনালি আমি নিজেই অনেককে দিয়েছি আইডি। হ্যাঁ, তারপর তাকে বলেছি পেজ খুলতে, টিকটক মানে যতগুলা সোশ্যাল অ্যাকাউন্ট থাকে ওগুলো খুলতে। তো এখন খুলেছে, হ্যাঁ খুলেছে, কিন্তু তার ফেক পেজে কিন্তু ওর থেকে বেশি সাবস্ক্রাইবার এবং ফলোয়ার আছে। ওইটা নিয়ে কথা বলবো, এখন গান শুনবো আগে। আজকে আমরা একটু হৃদয়ের গান শুনবো বেশি। হৃদয়, এই মুহূর্তে কোন গানটাই শুনবো, তারপর আমরা একটু ভাইরালের রিয়াকশন সম্পর্কে জানতে চাইবো যে হৃদয়ের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে এই ভাইরাল ব্যাপারটা নিয়ে। কিন্তু এখন কোন গান শুনবো বলেন? আমরা এখন শোয়া উড়িলো। শোয়া উড়িলো, এটাও তো মনে হয় হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের একটা গান, তাই তো? ঠিক আছে, আপনি কি হুমায়ুন ভক্ত? ধরতে পারেন। ঠিক আছে, ওকে, আমরা গানটা শুনে আসি, তারপর আবার আড্ডা দেবো। শোয়া উড়িলো উড়িলো জীবের জীব
শোয়া উড়িল রে, শোয়া উড়িল, উড়িল জীবের জীবন, শোয়া উড়িল রে। লামকামে ছিল শোয়া আনন্দিত মন, আর লামকামে ছিল শোয়া আনন্দিত মন, আর ভবে এসে পিঞ্জিরাতে হইলাই বন্ধন, শোয়া উড়িল, উড়িল জীবের জীবন, শোয়া উড়িল রে, শোয়া উড়িল, উড়িল জীবের জীবন, শোয়া উড়িল রে। তুমি পিঞ্জিরায় বসিয়া করলাই প্রেমের সাধন, তুমি পিঞ্জিরায় বসিয়া করলাই প্রেমের সাধন, প্রেমের সাধন করলাই ভাবের সাধন, পিঞ্জিরায় বসিয়া করলাই প্রেমের সাধন, আর পিঞ্জিরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন, শোয়া উড়িল, উড়িল জীবের জীবন, শোয়া উড়িল রে, শোয়া উড়িল, উড়িল জীবের জীবন, শোয়া উড়িল রে। কি মনে হয়েছে, কেমন গেয়েছেন আপনি? আমার কাছে ভালো লাগছে। যখন আপনার গানটা ফার্স্ট ভাইরাল হলো, না আমি খুব কমেন্টস পড়ছিলাম, দেখে আমি নিজে এক্সাইটেড ছিলাম। তা আপনার ব্যাপারটা জানতে চাই, আপনার কাছে কেমন লাগছিল, কেমন কি করছিলেন, বা মানুষজন আশেপাশের ফ্যামিলি থেকে এলাকা থেকে কেমন রিয়াকশন পাচ্ছিলেন? শুরুর দিকে আসলে আমি নিজেও জানি না যে বিষয়টা এমন হয়ে গেছে। আচ্ছা। তো হঠাৎ করে রাতে আমার ফোন আসলো, আমার হিরক ভাই ফোন দিছে। তো ভাই বলতেছে তুই তো ভাইরাল। আমি বললাম কি ব্যাপারে আনতেন। তারপরে আমি যখন ঢুকলাম, ফেসবুকে ঢুকলাম, টিকটকে ঢুকলাম, তারপরে দেখি হুট করে মিলিয়ন ভিউ। তারপর পরের দিন সকাল থেকে মোটামুটি সব জায়গা থেকেই মেসেজ কল আসা শুরু করছে আর কি। কি আসলে মেসেজ কলে কে কি বলছিল? যে আমার কোনো দিক থেকে যে মামা তুমি তো অনেক হয়ে গেছো, তোমার গান অনেক ভাইরাল হয়ে গেছে, সবাই মানে শুভকামনা জানাইলো আর কি। ভাইরাল হওয়ার মধ্যে দুইটা ধরন আছে, অনেকে আছে আউল ফাউল গান গিয়ে ভাইরাল হয়ে যায়, কিন্তু আপনি খুব ভালো গান দিয়ে ভাইরাল হয়েছেন, যেটা মানুষ খুব পজিটিভলি নিয়েছে। এটা আসলে এই গানটা আসলে আমার মাথায়, আমি যখন একটা গান শুনি তখন প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এই গানটা আমার মাথায় ঘুরতে থাকে। এটা আমি গুনগুন করি। তো এই আগের বার এখানে স্টুডিওতে আসার আগেও আমি এটা আর কি মনে মনে গুনগুন করছিলাম সকাল থেকে, কারণ এই গানটা আমি রাতে শুনতে শুনতে মানে আমি ঘুমিয়েছিলাম আর কি। তার মানে কি আপনার মনে মনে একটা প্রিপারেশন ছিল, তানভীর ভাই প্রোগ্রামে যাচ্ছি, হয়তো এটা গাওয়া লাগতে পারে? না না, এমন কোনো প্রিপারেশন আমার ছিল না। তো এই গানটা আমার মাথায় ঘুরছে, তো আপনি হঠাৎ করে আমাদের ধরে বসলেন। হ্যাঁ, তারপরে আর কি যেটা মাথায় ছিল এটাই গেয়ে ফেললাম। ওই গানটা দিয়ে আমি দেখলাম যে শুধু আমাদের সময় টেলিভিশন যে টিকটক প্ল্যাটফর্ম আছে, ওইখান থেকে 1.5 লক্ষ মানুষ এটা দিয়ে টিকটক বানিয়েছে। ঠিক আছে, শুধু এইটা না, এবং অন্যান্য ফেসবুক সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ না, আমি বলবো যে কোটি কোটি ভিউ পার হয়ে গিয়েছে। সেকেন্ড গানটা প্রসঙ্গে আসি, আব্দুল আলিমে একটা গান গেয়েছিলেন, কোন গানটা? ওটা ছিল আমাদের এলাকার একজন গীতিকার, খুব সুনামধন্য আব্দুল হাই মাস্টারকি, ওনার লেখা সোনগো রূপসী কন্যালো, এই গানটি আব্দুল আলিমে গাওয়া ছিল। জি, আব্দুল আলিম স্যারের গাওয়া ছিল। আচ্ছা, এবং আপনার গানটা শুনে আব্দুল আলিমের কন্যা নিজেই সেখানে আপনার জন্য শুভকামনা জানিয়ে কমেন্টস করে গেছে, সেটা কি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। দেখেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার একটু আড্ডায় চলে যাই, তারপরে গানে চলে যাই, তারপর আবার আড্ডা দেব। কোন গানটা শুনবো এখন? আমার হার কালা করলাম রে, এটা। এই গানটা? আচ্ছা, ঠিক আছে, ওকে, শুনে আসি। আমার হার কালা করলাম রে, আমার দেহ কালা লাইগারে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী, আমার অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী।
রে আরে হাইলা লোকের লাঙল বাঁকা জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ তাহার চাইতে অধিক বাঁকা হায় হায় তাহার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী আমার হার কালা করলাম রে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। আচ্ছা, আপনার গানটা আমি যখন শুনছিলাম, আপনার বয়স কত চলছে এই মুহূর্তে? 19। 19 বছর বয়স, জেন জি যেটাকে বলি আমরা, তাই তো? তা আমাদের যে জেন জি, তারা কিন্তু আসলে এই ধরনের গান খুব একটা শুনেনি, হ্যাঁ, আধুনিক গান বা অন্যান্য গান শুনেছে। তো এই যে আপনি বেছে বেছে এই গানগুলোই গাইছেন এবং আপনার গলা শুনে আমি বুঝতে পারছি যে আপনি এই গানগুলোই হয়তো বা সবসময় চর্চা করেন, তাই তো? এই গানগুলোর প্রতি আসলে আপনার শোনা হয়েছে কিভাবে, শেখা হয়েছে কিভাবে, বা আসক্তি এসেছে কিভাবে? এটা অনেকটা পরিবার থেকে এসছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদা রেডিওতে মানে এই টাইপের গান শুনতো, আমিও শুনতাম মাঝে মাঝে যখন বেড়াতে যেতাম। আর আমার বাবার যে মোবাইল ফোন ছিল সেখানেও মানে সব এই প্যাটার্নেরই গান। আচ্ছা, এগুলো শুনতে শুনতে মানে একটা আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে গানগুলোর প্রতি। আপনার বাবাও কি গান গায়? আমার বাবা সেনাবাহিনীতে ছিল, অবসর নিয়েছে। আমার বাবাও অনেক ভালো গান করে। অনেক ভালো গান করে। একদিন দেখি হয়তো আপনার বাবার সহ বাবা ছেলে গানের একটা আয়োজন হয়ে যেতে পারে হয়তো বা, আমি জানি না। কিন্তু এই যে আপনার গান যখন মানুষ শুনলো, এত ভালো বলছে, আপনার বাবার আসলে তখন অনুভূতি কি? বাবা তো ব্যাপক খুশি আমাকে নিয়ে। আর মূল কথা হচ্ছে আমি যে এই গানগুলোর প্রতি আমার একটা মানে ঝোঁক আছে, সেটা আসলে আমার আলাদা একটা ভালোবাসা এই গানগুলোর প্রতি। কারণ দিন দিন এই আমাদের যে সংস্কৃতি আছে এখানে লোকগানের আসলে অধ্যায়টা দিন দিন মানে অনেক কমে যাচ্ছে, সবাই একটু আধুনিক টাইপে চলে যাচ্ছে। তো আমি আসলে ভালোবাসা থেকে এই গানগুলো মানে ধরে রাখার চেষ্টা করি। আমার কাছে মনে হচ্ছিল কমে গেছে, কিন্তু এখন মনে হয় আবার বাড়ছে, তাই না? হয়তো যদি বাড়ে তো ভালোই। আচ্ছা, ঠিক আছে। হৃদয়ের গান শুনেছি, হৃদয়ের সঙ্গে আড্ডা দিয়েছি, একটু ইমনের কাছ থেকে ঘুরে আসি। ইমন, আপনার কি অবস্থা, কেমন যাচ্ছে সবকিছু? একটু বলি আমি, তা হচ্ছে ওকে নিয়ে বা ওর গানটা নিয়ে। তো ওর গানটা যখন ভাইরাল হয় তো কমেন্টে অনেকেই অনেক কিছু বলে। আমি এমনও কমেন্ট পেয়েছি যে ওকে নিয়ে আমি মানে ভাইরাল হওয়ার পর একসাথে কাজ করে গান আপলোড করি, আমি যা করে থাকি। ওটা করার পর অনেকেই একটা কমেন্ট আমার কাছে খুব খারাপ লাগছে, ওটা হচ্ছে যে ওকে নিয়ে নাকি আমি ব্যবসা শুরু করে দিছি, ওকে দিয়ে আমি ভিউজ কামাচ্ছি। আচ্ছা, তো কথা হচ্ছে এটা তো কম্পেয়ার করার কিছু না। ওর সাথে আমি কাজ করি অনেক আগে থেকে, আমরা হয়তো ভিডিওতে আসা হয় না বা অনেক আগে ভিডিও আছে তার সাথে, তো ও হচ্ছে জার্নি করতে পারে না। ওকে যদি বলি যে আসো তুমি কন্টেন্ট বানাই বা কাজ করি, গান টান করি, তো আসতে পারে না, ওর জার্নি করতে একটু কষ্ট হয়। নরম সরম মানুষ। নরম সরম মানুষ। আচ্ছা, তো এই জন্য ওর সাথে ভিডিও কম, কিন্তু ভালোবাসা তো মানে তো ওই কমেন্টটা যদি উল্লেখ করে বলি তাহলে মানে ওর সাথে কাজ করা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরকম মানে একটা বিষয়। অভিযোগটা এমন যে হৃদয় ভাইরাল হয়ে গেছে, তাই আপনি ওকে নিয়ে গান বানিয়ে এখন ব্যবসা করছেন। ব্যবসা করছি। তো এই চিন্তা যদি আমি আরো আগে করতাম তাহলে ও তো ভালো গান গায়, আমি আগে থেকেই জানি, তো আগেই ওকে সরিয়ে দিতাম, ওর সাথে তো কাজ করা হতো না। বা আপনার সারা পাওয়ার পর আপনি তো আমাকে একা ডেকেছিলেন, তো আমি ওর ট্যালেন্ট আছে, ও ভালো বাজায়, ভালো গাইতে পারে, তো ওকে নিয়ে আসছি। এবং আজকেও এসেছেন, আজকে তাই তো? আপনারা একসাথে এসেছি। কিন্তু এখানে এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না, সমালোচনা থাকবেই। ওই যে সবকিছু একটা, ওই যে নিউটন একটা সূত্র আছে না, যে সবকিছু একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ওটা হচ্ছে আপনার লাইফের এখন বিপরীত প্রতিক্রিয়া। ঠিক আছে, এখন আপনার কাছ থেকে একটা গান শুনবো। কোন গানটা শোনাবেন বলেন? এক বালিশে দুইটি মাথা, এই গানটা। ওকে, ঠিক আছে। এই গানটা সেদিন তো আমরা শুনিনি, তাই না? না, কিন্তু লিস্টে ছিল আমার পছন্দের একটা গান।
এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। এক বালিশে দুইটি মাথা, ছোট কইরা কেন কও না গো কথা। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না। গাঙ্গের কুলে সরষে ফুলে, জাত কুলো মন গেল রে। ছাড়ো 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 বন্ধু বান্ধি মাথার চুলো রে। হইল একই প্রাণ সখা, দুইজন তো ভুলাগে একা। হইল একই প্রাণ সখা, দুইজন তো ভুলাগে একা। প্রেমের নেশায় মনের বাগান ওঠে মাতিয়া, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না। খুব সুন্দর, জোস। আমি মতো হয় মানে যতগুলা সঙ্গীত নিয়ে প্রোগ্রাম করেছি আজকে সবচেয়ে বেস্ট মানে উপভোগ করছি গানগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আর কি। ঠিক আছে, আপনার আরো একটা গান শুনবো, কিন্তু এই ফাঁকে আমি হৃদয়কে একটা বলে রাখি, হৃদয় আমি আপনার গান শুনবো না কিছুক্ষণ পরে। সেটা হচ্ছে যে আপনি খুব ভালো ইউকেলেলে বাজান, জাস্ট জ্যামিং করা বলে না, একটা গান সুন্দর। আমি কিন্তু আপনার হাতে কিছুক্ষণ পরে এই মিউজিকটা শুনবো, শোনাতে পারবেন তো? হ্যাঁ পারবেন। আচ্ছা, শুরুর দিকে দেখছিলাম খুব নার্ভাস ছিলেন, এখন কি নার্ভাসনেস আছে? কিছুটা কম। কমছে? আচ্ছা ঠিক আছে। আমি রিসেন্টলি দেখলাম আপনি মনে হয় এখন প্রোগ্রাম করছেন কোথাও কোথাও গিয়ে। হ্যাঁ একটু একটু আমি কিন্তু খেয়াল করি সবকিছু। কি কি অবস্থা এখন, কোথায় কোথায় যাচ্ছেন? ডাক টাক দিচ্ছে নাকি অনুষ্ঠানের জন্য? ডাক পড়ছে আর কি। ডাক দিচ্ছে, কি বলছে? প্রোগ্রামের কথা যে গান গেতে হবে এই। হ্যাঁ, তো গান গাইতে যান যখন অডিয়েন্সের রিয়াকশন কি থাকে? আমি তো যাই হচ্ছে নিজের যেই প্রোফাইলটা বর্তমানে আছে এটা তো আগে কম ছিল। হ্যাঁ, তো এই প্রেক্ষাপট থেকে আর কি মোটামুটি ভালো একটা সাড়া আমি মানুষের থেকে পাচ্ছি বা ভালোবাসা পাচ্ছি। ভালো সাড়া পাচ্ছেন এবং আপনার নামে গান ভাইরাল হওয়ার পর পেজ খুলেছে, ফেক পেজ, সেটাতে কিন্তু আপনার থেকেও বেশি সাবস্ক্রাইব এবং ফলোয়ার আছে। এটা আসলে কিছু বলার নেই, মানুষ করতেই পারে এমন। এখন কি বন্ধ হয়েছে ফেক পেজ? না এমন না, আমি দেখা গেছে যে আমি একটা ভিডিও ছাড়ার পরে 10-15 মিনিট পরে আবার ওই পেজে আমার ভিডিও সাথে সাথে আপনার এখান থেকে নিয়ে আবার সে পাবলিশ করে দিচ্ছে, এটা তাই তো? হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওখান থেকে লাইভে এসে বলে দিবেন, আজকে আমাদের এখান থেকে বলে দিতে পারেন যে আপনার পেজের নাম কি, কারণ মানুষ কমেন্ট করছে এবং আমাকে বকা দিচ্ছে যে আমি কেন পেজের নাম বলছি না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমার পেজের নাম হচ্ছে, আমি খুব রিসেন্টলি পেজটা খুলছি যে সিঙ্গার হৃদয় নামে যে পেজটা আমার, আজকে মনে হয় প্রায় 17 বা 18 দিন হবে আমি পেজটা। আচ্ছা, মানে হচ্ছে গানটা পাবলিশ হওয়ার পর থেকে। আচ্ছা ঠিক আছে হৃদয়, আপনি রেডি হয়ে থাকেন। ইমন, একটা গান শুনবো আপনার থেকে, তারপর আজকে কিন্তু বিদায় নিয়ে নিব আপনার থেকে। কোন গানটা শুনবো এখন? সখী তোরা প্রেম করিও না, এই গানটা, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালো না, তাই তো? ঠিক আছে, আপনি কিন্তু এই পীড়িত নিয়ে, প্রেম পীড়িত নিয়ে আমাকে মিথ্যা কথা বলে গিয়েছেন, ধরা খেয়েছেন পরে। আচ্ছা ঠিক আছে, ওকে, চলে যাই গানটায়। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইলো না কুল। জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইলো না কুল। জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল। দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলো মান রইল না, দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলো মান রইল না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা